নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো তেল পটল রেসিপি। তার জন্য আমি এখানে 500 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়ে গাগুলো আমি একটুখানি ছিঁড়ে নিয়েছি, যাতে পটলের মধ্যে মশলাপাতি ভালোভাবে ঢুকতে পারে। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেল পটলের জন্য বেশ খানিকটা তেল দিতে হবে এবং সমস্ত পটলগুলো আমি এই তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো এবং পটলগুলো ছাড়ার পর দেখব যাতে পটলগুলো ভালোভাবে ভাজা হয়। সেই জন্য বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে আমাকে পটলগুলোকে ভাজতে হবে। পুরো যেভাবে পটল ভাজা হয় সেইভাবে আমাকে পটলগুলো ভাজতে হবে। তাই জন্য আমি প্রথমে যে পটলগুলো দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখুন, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদটা দিলাম, নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম। এবার নুন হলুদটা আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, যাতে সমস্ত পটলের গায়ে হলুদ আর নুনটা মিশে যায়। এইভাবে নুন আর হলুদ দেওয়ার পর আমি সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। আবার আমি ঢাকনাটা খুলে নিলাম এবং এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দেবো, দিয়ে আর এক পিঠ ভাজবো। এইভাবে বেশ খানিকক্ষণ আমি ভাজতে থাকবো, যতক্ষণ না পটলগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজবো। এরপর আমি মশলার জন্য নিয়েছি, দেখুন, 1.5 চামচ মতো জিরে, গোটা জিরে, 2 চামচ সর্ষে, অল্প একটুখানি আদা কুচানো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন, আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেভাবে আমরা পটল ভাজা খাই সেরকমভাবে ভেজে নিয়েছি। এরপর আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, আপনারা কিন্তু মশলাটা অবশ্যই শিলে বাটবেন, কারণ শিলে বাটলে এই মশলার স্বাদটা ভালো হয়। সেই জন্য মশলাটা শিলে বাটবেন। যদি না পারেন শিলে বাটতে, সর্ষেটা অবশ্যই শিলে বাটবেন, আর বাকি মশলাটা আপনি মিক্সারে করেই নিতে পারেন। দেখুন, আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আরও একটু সামান্য নুন দিলাম। আগের জন্য ভাজার জন্য নুন দিয়েছিলাম, নুন আর হলুদ। এখন এই মশলাটার জন্য একটুখানি সামান্য নুন আর সামান্য হলুদ দিলাম, আর একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো আসে। এরপর আমি সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, আমি বেশ নাড়াচাড়া করছি। গ্যাসটা অবশ্য কমিয়ে রাখবেন, গ্যাসটা বাড়াবেন না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। গ্যাস কমিয়ে এটাকে আমি মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে নেব এবং মাঝে মাঝে একটু ঢাকাও দেবো। এইভাবে করতে করতে বেশ 4-5 মিনিট মতো কি 2-3 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। ভালো করে কষিয়ে নেবো, ভাজা বলতে কি কষানো। মশলাটা দিলাম, মশলাটা দেওয়ার পরে ভালো করে আমি একটু কষিয়ে নেবো। যখন দেখবো যে মশলাটা 3-4 মিনিট মতো কষানো হয়ে গেছে, তখন আমি ঢাকনাটা খুলে নেব। খোলার পরে দেখুন, আমার বেশ পটল থেকে তেলও ছেড়ে গেছে, আমার মশলাটাও কষা হয়ে গেছে। এই মশলাটা দেওয়ার পর বেশি কষানোর দরকার নেই, অল্প একটু কষালেই হবে, 3-4 মিনিট মতো কষালেই হয়ে যাবে। কষানো হয়ে গেছে আমার তেল পটল রেডি। দেখুন, রেসিপিটা আপনাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।